বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আমি একটি নসিনের পাতার চপ বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, কেউ কেউ কারি পাতা বলো, আমরা নসিনের পাতা বলি। এই দেখো, আমার সব মশলাগুলো দিয়ে রেডি করে নিয়েছি। বেসন, কালি জিরে, লবণ, হলুদ মেখে আমি রেডি করে নিয়েছি। এবার নসিনের পাতাগুলো এইরকম করে বেসনে মেখে নিয়ে এইরকম করে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। একটা একটা করে এইরকম করে দিয়ে দেবো। এবার উল্টে দেব, সুন্দর করে উল্টে দিয়েছি। এইরকম করে লাল লাল করে ভেজে নেবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খেতে খুব ভালো লাগে। আমরা সকালবেলা করে এইরকম করে চপ বানিয়ে খাই, পকোড়া বানিয়ে খাই, বড়া বানিয়ে খাই গরম ভাতে, খুব ভালো লাগে। তোমরাও এইরকম করে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমার গ্রামে এটাকে নসিনের পাতা বলে, আলাদা আলাদা গ্রামে আলাদা আলাদা রকমের বলে। কেউ কারি পাতা বলো, সবাই সব রকম বলে। এই দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এই আমার নসিনের পাতার চপ রেডি। বন্ধুরা, আজকে ব্লগটি এখানে শেষ করছি। এইরকম করে চপ বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতে সকাল সকাল আমি প্রত্যেক দিন এইরকম করে চপ বানিয়ে খাই, খুব ভালো লাগে গরম ভাতে। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ থেকে ব্লগটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক